আসসালামু আলাইকুম। আপনারা সকলেই এই ছবি যাকে দেখতে পাচ্ছেন এই মানুষটিকে হয়তো চিনে থাকবেন। আসিফ মাহতাব উৎস স্যার। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনের সবসময় তিনি পাশে ছিলেন এবং তিনি জেলেও গিয়েছিলেন, আপনারা সকলে জানেন। এবং তার বাড়ি, তার যে গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, সেই গ্রামের বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। সম্ভবত গোপালগঞ্জ আওয়ামী লীগের ক্যাডাররা এই কাজটি করেছে। আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতেই পাবেন। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। গতকাল রাতে আমার দেশের বাড়ি গোপালগঞ্জে যে বাসাটা আছে সেখানে হামলা হয়, প্রচুর ভাঙচুর করা হয়। আমার বাবা মা তার আগের দিন চলে আসে ঢাকায়, দে আর কমপ্লিটলি সেফ আলহামদুলিল্লাহ, বাট বাসায় প্রপার্টি প্রচুর ড্যামেজ হয়। আমি আসলে গত এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে প্রচুর চেষ্টা করছি, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, ওনাদের সাথে আমি বৈঠক করি যাতে আমাদের নন মুসলিম যেসব ভাই ব্রাদার আছেন তাদেরকে যাতে আমরা প্রোটেকশন ইনশিওর করতে পারি, তাদের জান মাল সব কিছু, সনাতন ধর্মের মানুষ বা অন্য যারা খ্রিস্টান বুদ্ধিস্ট আছে তাদের প্রপার্টিতে যেরকম আক্রমণ হচ্ছে সেটা যাতে আমরা কীভাবে স্ট্র্যাটেজি বা পলিসি ওয়াইজ আমরা আমাদের জায়গা থেকে কীভাবে তাদেরকে প্রোটেকশন ইনশিওর করতে পারি এই নিয়ে আমি ডিপ্লোম্যাটিক্যালি বা কথা চলছে, নেগোসিয়েশন চলছিল। এর মাঝখানে দেখা গেল যে গতকাল আমার নিজের বাসায় আক্রমণ হলো। তো যাই হোক, আমি আশা করি মানুষের সহানুভূতি যাতে থাকে আমাদের নন মুসলিম ভাই ব্রাদারদের যাদের আমাদের প্রপার্টি ড্যামেজ হয়েছে। আমি নিজেও যেহেতু ভুক্তভোগী, আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল ইউর পেইন, এবং আমরা যাতে মাইনরিটির বিষয়টা আরও শক্তভাবে এবং সিরিয়াসলি দেখি, এটাই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। না না, এই দেখেন সকালে আইছি, এই হলো অবস্থা, তালাঘরের ভাঙ্গা। তো দেখে আবার ফাইনাল কোন সালামত হলো। আমি হলো এই যে রিল্যাক্স লেহার জন্য আইছিলাম, পরে যে সবাই নিয়ে আইছে। এই এলাকার অবস্থা, মাছ ভেঙে ছিল, দিকে অবস্থা। পরে জানলা সব খুলছি, তালা ভাঙ্গা, তালা নাই। পরে সব খুললাম, খোলা পরে ভিডিও করছি। ভালোভাবে দেখাতে হবে, শুধু সব জানলাই খুলছে, একে একে দেখাচ্ছে। রাত্রেবেলা করে থেকে গেছে এইসব। এই যে আমাদের চেষ্টা করছিলাম, কিন্তু এই অরণ্যগুলো পালানো হচ্ছে। বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন যে তার বাড়ির কি অবস্থা করেছে এবং তার পিতামাতা সেফ আছে যেমনটি তিনি জানিয়েছেন। তো এইভাবে তারা এখনো সন্ত্রাস করে যাচ্ছে গোপালগঞ্জে, যারা ভিন্ন মত অবলম্বী আছেন। তো এই সন্ত্রাসদেরকে দমন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।